আপনাদের প্রত্যেকে নমস্কার জানাচ্ছি। আজকে আমরা এখানে উপস্থিত আছেন, আমাদের মধ্যে দৃষ্টিবাবু আছেন, এখানে সাংসদ আছেন আমাদের খলিলুরবাবু, এমএলএ বাইরনবাবু আছেন, আমাদের এখানকার বিধায়ক আছেন এবং আরও বিশিষ্ট জনেরা উভয় সম্প্রদায়ের এবং বিভিন্ন ব্যবসা সমিতির বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে আজকে উপস্থিত হয়েছে। আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এটা জানাচ্ছি যে আমরা এখানকার ধুলিয়ানের যারা প্রতিনিধি আছেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিশিষ্টজন যারা বিভিন্ন সম্প্রদায়ে আছেন, তারা একটা শান্তি কমিটি তৈরি করছেন ওনারা, এবং ধুলিয়ানের প্রত্যেকটা মানুষকে যারা বিভ্রান্তভাবে অনেকে ঘর ছাড়া আছেন কিংবা বিভিন্নভাবে আতঙ্কগ্রস্ত আছেন, তাদেরকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা সবাই ঘরে ফিরুন, কোনো রকম আর কোনো সমস্যা হবে না। এখানে সবাই মিলে আমরা যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেটা আমরা দেখব এবং আমরা জানি, এবং আমি আরও খোঁজ নিয়ে দেখলাম ধুলিয়ানে আজও 11 তারিখ যে ঘটনাটা ঘটেছে তার আগে এইরকম ঘটনা কখনো ঘটেনি। আমি ষষ্ঠীবাবুর কাছ থেকে আরও বিশেষ জানলাম, ষষ্ঠীবাবুর কাছ থেকে জানলাম যে ওনার আমি এখানে সবের থেকে সিনিয়র মানুষ আছেন যে এইরকম ঘটনা ধুলিয়ানে কখনো হয়নি। তাই এখানে সবাই সম্মিলিতভাবে আমরা সাধারণ মানুষের কাছে বার্তা দিতে চাইছি এবং ওনারা সবাই বলবেন যে ধুলিয়ানের মানুষ হচ্ছে শান্তপ্রিয় মানুষ, এবং এখানে যে ঘটনাটা ঘটেছে যদি বাইরেকার কোনো শক্তি কিংবা কেউ যদি করিয়ে থাকে, পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন থেকে ইনভেস্টিগেশন করা হচ্ছে, এবং যারা অপরাধী তারা কিন্তু কেউ ছাড়া পাবে না। আমরা সবাই মিলে আমরা চাইছি যে অপরাধীরা অবশ্যই শাস্তি পাবে এবং ধুলিয়ানে শান্তি ফিরুক, এটা আমরা চাই। এবং এখানকার মানুষের মধ্যে একটা মিলনবর্ধন আছে, এখানে এরকম ঘটনা কখনো ঘটেনি, এবং আমরা কালকে চেষ্টা করব এই কমিটির মাধ্যমে আমরা বিভিন্ন ভিকটিম গ্রাম, বিভিন্ন গ্রামে আমরা যাব এবং মানুষকে আশ্বস্ত করব এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।